তো এটা ছিল গতকালকের সকালের ভিডিও। রাত্রে তো তোমরা দেখতেই পেলে যে রাত্রেবেলা কি করে সেলিব্রেশন হলো। তারপর পরের দিন সকালবেলা ও চলে গেছে স্কুলে। তো আমি ভেবেছিলাম একটু নারায়ণ পূজা করব, যেহেতু এটা দামোদর মাস আর ওর জন্মটা এই মাসেই হয়েছিল। আর বাড়িতে যে মানে বার্থডে নিয়ে কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল না, যেহেতু ওর পাপা নেই বাড়িতে। তাই ভাবলাম যে নারায়ণ শিলাটা এনে একটু বাড়িতে পুজো করি। আমার বাপের বাড়িতে প্রতিদিন নিত্য সেবা হয়, নারায়ণের নিত্য সেবা দেওয়া হয়। তো ওই বাপের বাড়ি থেকে নারায়ণ শিলা এনে আমাদের ঘরে ভাবলাম যে পুজোটা করে ফেলি। তো তোমরা দেখতেই পেয়েছো, ওকে স্কুলে পাঠানোর পরে আমি সব কাজকর্ম শেষ করতেও পারিনি, আমার বাবা চলে এসছে। তারপর বাবা এসে বাবাই কিন্তু পুজোর জন্য যেটা নারায়ণ পূজার মেন মিষ্টান্নটা ওটা রেডি করছিল, বাবাই বানিয়েছিল। আর আমি এদিকে বাদবাকি কাজগুলো মানে পূজার জোগাড় বাদবাকিগুলো রেডি করে দিচ্ছিলাম। আর এই দিনটাতে না একদম ফুলের অনেক ক্রাইসিস, কি বলবো। তো আমার নারায়ণ পুজোতে কিন্তু লাল ফুল যোগ হয়েছে। প্লিজ এটা নিয়ে কেউ বাজে মন্তব্য করবে না, কেউ কিছু বলবে না, কারণ আমি জানি নারায়ণকে সাদা ফুল দিতে হয়, কিন্তু কি করব বলো, ফুলের অভাব। তো যা ঠাকুর জোগাড় করেছে আমি সেটা দিয়েই চেষ্টা করেছি দিতে। তো নারায়ণেরই বোধহয় ইচ্ছে ছিল যে লাল ফুল চরণে পড়বে, তাই হয়তো ওনার ইচ্ছা মতোই লাল ফুলটা পুজোতে লেগেছে। তাই প্লিজ এটা নিয়ে কেউ কমেন্ট করো না উল্টাপাল্টা। তো এদিকে দেখো পুজো হয়ে যাচ্ছে, নারায়ণ অভিষেকও হয়ে গেল। আর আমি তো নিত্য সেবা তো দিয়ে দিয়েছিলাম আগে, তারপরেও যেহেতু মিষ্টান্নটা হয়েছে আর আজকে বৃহস্পতিবার, কার্তিক মাস, আর আমাদের গুরুদেবেরও 12টার আগেই ভোগ লাগে, তাই ভাবলাম যে মা লক্ষ্মী বিপত্তারিণী আর আমার গুরুদেবকে মহাদেবকেও আমি একটু মিষ্টান্ন ভোগ লাগাই। তাই আমি ঠাকুরকেও লাগিয়ে দিয়েছিলাম ওইদিকে। এদিকে কাজ করতে করতে আবার রান্নাঘরেও চলে আসতে হয়েছে, কারণ আয়নদীপও চলে আসার সময় হচ্ছে স্কুল থেকে। আর যেহেতু পুজো করেছিলাম তাই ঘরে একদমই ননভেজ কিছু মানে রান্না করব না, যার জন্য একদম নিরামিষের মধ্যে দুটো জিনিসই বেশি পছন্দ করে, এক হলো পনির আর হলো সয়াবিন। তো ভাবলাম যে পনিরটাই রান্না করি, ফুলকপি আলু দিয়ে একটু পনির করব, তাহলে ও খুশি হয়ে যাবে, কারণ ও তো বেশি শাকসবজি খেতে ভালোবাসে না, আর বাচ্চারা খেতে পছন্দও করে না শাকসবজি। তো এদিকে আমি কাজ করতে করতে বাবা আমাকে আবার ডাকলো যে আয়, পুজো কমপ্লিট হয়ে গেছে, প্রণাম করে যাবি। তো আমি এদিকে প্রণাম করতে চলে এসেছিলাম। একা হাতে তো বুঝতেই পারো, ওদিকে রান্নাও করতে হচ্ছে, এদিকে এসে শঙ্খ বাজাতে হচ্ছে, প্রণামও করতে হচ্ছে, সব কিছু একা দৌড়াদৌড়ি করে ম্যানেজ করতে হচ্ছে। তো তারপরে এখানে প্রণাম টনাম করে আমি আবার চলে গেছিলাম রান্নাঘরে। তো বললাম যে আজকে ননভেজ কিছুই করব না ভেবেছি। চিকেনটা করলেও খুশি হতো, বাট চিকেনটা আমি করিনি, যেহেতু নারায়ণ পূজা করেছি। তো চিকেনটা খাওয়াটা পছন্দ মানে হলো না আমার। তারপর এদিকে বসিয়ে দিয়েছিলাম চা, কারণ সকালবেলাও যে তাড়াহুড়ো করতে করতে আমার কিন্তু চা খাওয়াটাই হয়নি, মিস হয়ে গেছে। আর আমি তো ঘুম থেকে উঠেই আমার চা লাগে, ওই মানুষটা আজকে প্রায় 11:15 বাজতে, কিন্তু আমি এখনও চা খেতে পাইনি। তাও রান্না করতে করতে আমি এদিকে চা বসিয়ে দিয়েছিলাম আমার জন্য, চা খাবো একটু, কারণ পুজো তো শেষ। আর এদিকে আমার ফুলকপি আলু পনিরটা কমপ্লিট হয়ে গেছে। আর বানাবো ভেবেছিলাম আয়নদীপের একদম অনেক বেশি পছন্দ